কেবল অর্থনীতি বিষয় নিয়েছে। তার মানে মোট কতজন? মোট কতজন আছে? 25 জন। মোট হচ্ছে 25 জন। এই 25 জনের মধ্যে 12 জন যদি অর্থনীতি বিষয় নেয় তাহলে বাকি থাকে 13 জন, তাই না? বাকি থাকে 13 জন। তাহলে অর্থনীতিতে আমরা এটা যদি অর্থনীতি ধরি তাহলে অর্থনীতিতে কতজন? অর্থনীতিতে 12 জন। আর এটা যদি রাষ্ট্রবিজ্ঞান ধরি তাহলে রাষ্ট্রবিজ্ঞানে থাকবে কতজন বলেন? 13 জন। বুঝছি? 13 জন। রাষ্ট্রবিজ্ঞানে হচ্ছে কতজন? 13 জন। আচ্ছা, এখন আপনারা দেখেন একটা জিনিস, যে এখানে কতজন শিক্ষার্থী অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান উভয় বিষয় নিয়েছে, মানে ওই যে উভয় বিষয়টা এটা। আর এখানে কি বলে দিচ্ছে? 8 জন শিক্ষার্থী কেবল অর্থনীতি বিষয় নিয়েছে। কেবল অর্থনীতি বিষয় বলতে এটা বাদ, এইটা কমন যেটা আছে এটা কি? এটা বাদ, শুধু ওই পাঁচটা, ওইটা হচ্ছে আপনার কেবল। তাহলে কেবল কয়জন বলছে? 8 জন। 8 জন হচ্ছে অর্থনীতিতে। তাইলে এই টোটালটা হচ্ছে 12। তাইলে এইটা কত? 4 না? এটা কত? 4 না? হ্যালো? আচ্ছা, তাহলে দেখেন এইটা কত? মানে এইটা হচ্ছে কেবল শুধুমাত্র হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তাহলে 4 আর কত যোগ করলে এখানে 13 হবে? 9। 9। তাহলে 9 আর 4 যোগ করলে হচ্ছে 13। 4 আর 8 যোগ করলে হচ্ছে কত? 12। এত শেষ, এতটুকু পর্যন্ত। এখন আপনাদের কি বলছে যে উভয় বিষয়ে কতজন? 4 জন। উভয় বিষয়ে কতজন? এইটার উত্তর হচ্ছে, 1 নম্বরের উত্তর হচ্ছে কয়জন? 4 জন। 4 জন। কতজন শিক্ষার্থী কেবল রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়েছে? কেবল, কেবল বলতে উভয় বিষয়টা থাকবে না, তাহলে শুধু কয়জন? 9 জন। কয়জন? 9 জন। 9 জন। বুঝছি নি?